চৈতালি রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি এক নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি গুলমার্গ। চলো সেখানে গিয়ে এবার আমরা এখন গুলমার্গের পথে এই যে প্যান্ট্রাসে চলে এসেছি। সবাই সোনমার্গে গিয়ে বরফ খেলে ক্লান্ত, কারোরই যে খুব গুলমার্গে বরফের আইসে যাওয়ার ইচ্ছা আছে তা না। ইচ্ছা আছে? আমার নেই, সবারই এক, কারোর আছে কারোর নেই, এরকম অবস্থা। গেলে পরে দেখা যাবে কার ইচ্ছা আছে কার ইচ্ছা নেই। এই যারা বসে আছে তাদের সবার ইচ্ছা আছে, আর এই যারা বসে আছে তাদের কারোর ইচ্ছা নেই। এই রোয়ের যারা বসে তাদের কারোর ইচ্ছা নেই, ওই রোয়ে যে কজন বসে আছে এই কজনের সবার ইচ্ছা আছে। দেখিনি এই রোয়ে কে কে আছে। আর এই রোয়ে যারা বসে আছে তাদের ইচ্ছে নেই। পেছনে এই ছোট রঙের ছিল। এই যে আমাদের উল্টো দিকে বরফ দেখা যাচ্ছে এই গাছের ফাঁকে ফাঁকে, এখানে সামনেই বরফ জমে আছে। তারপরে বোঝা যাচ্ছে আমরা এখন কাছাকাছি চলে এসেছি। ওই যে দূরের পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে বরফে ঢাকা। এসছি এখানে আমরা শু চেঞ্জ করবো, এখানে ড্রেস চেঞ্জ করতে এসছে সবাই। আর আমরা করবো, আমরা শুধু শু চেঞ্জ করবো, আমি বেশি উপরে উঠবো না। আমরা বরফের মধ্যে দিয়ে নামছি। হ্যাঁ আসছি, আস্তে আস্তে আস্তে। আমার গলাটা গেছে রে ভাই। আরে তুই লাফাচ্ছে কেন? তুমি বলছি আস্তে আস্তে চলো, যেন প্যারেড হচ্ছে। কন্টিনিউ গলছে ওর জন্য। এখন রোদ্দুর না গলে যাচ্ছে। এই আমরা চলে এসেছি গুলমার্গে। কি নোংরা বরফটা। এই হচ্ছে গুলমার্গের চারপাশে বরফ। একটা কিছু মন্দির আছে, আমরা যাবো পরে। আমরা এখন হেঁটে চলেছি বরফের উপর থেকে। এখানে 4টে পয়েন্টে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যাইনি। আমরা আজকে এখানে ঘুরবো। কি হচ্ছে? হাওয়া হাওয়া। কোন দিকে যাচ্ছ? ওপর দিকে যাও বলে, ওপর দিকে বললে ওপর আর যাবো না। মাটি মানে পাহাড়।
বরফে খুব পা স্লিপ করছে আর পা ঢুকে যাচ্ছে ভেতরে। অনেক কষ্ট করে উপরে উঠে এসেছি। আমরা একটা টপে উঠে এসেছি আর এই যে দূর থেকে সব দেখা যাচ্ছে। এই যে চারপাশটা অপরূপ সুন্দর লাগছে। এটা যে স্বপ্নের শহর, সত্যি স্বপ্নের শহর। এত সুন্দর জায়গা, চারপাশ যেন বরফে ঢেকে গেছে, অপূর্ব সুন্দর। আর দূরের পাহাড়গুলোর ওপরেও পুরো বরফের চাদর গায়ে দিয়ে রয়েছে। মাঝে মাঝে সবুজ এই গাছপালাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে উপরে কালো মেঘ, কখনো বৃষ্টি হচ্ছে, তবে আজকে আমরা বৃষ্টি পাইনি। আজকে আমাদের রোদ ঝলমল দিন বলতে গেলে, আজকে ভালোই রোদ্দুরটা আছে। তবে এক্ষুনি হয়তো মেঘ, রোদটা ঢেকেছে মেঘে। ওই দেখো, দেখতে পাচ্ছ? ওই দেখো, ওখানে একটা হেলিকপ্টার উঠছে। না, আমার কাছে আসবে না, ওখানে ওইটুকুই উঠবে। ওখান থেকে উঠছে, ওখানে চারপাশ ঘুরিয়ে ও নামিয়ে দিচ্ছে। ওই দেখো নেমে গেল, ওই দেখো নেমে গেল, ওই যে নেমে গেছে। তোর ভাই বুঝে চলে গেল দিকে। দাদা ভাই, আরে আমাদের এখন চলছে ফটোশ্যুট। আমরা এখানে দাঁড়িয়ে কটা ফটোশ্যুট করে নিলাম। এই নানা রকম পোজ দিয়ে ছবি তোলা হলো। আমার ওর মেয়ে আসছে, ও ও ও করতে করতে আওয়াজ করতে করতে ও এইভাবে এনার্জি পাচ্ছে। অসম্ভব সুন্দর জায়গা, এই জন্যই কাশ্মীরকে বলে পৃথিবীর স্বর্গ। আমরা এখন গুলমার্গে আছি। গুলমার্গের সৌন্দর্য আমরা উপভোগ করছি। প্রচণ্ড বরফে ঢাকা, গায়ে যে খুব ঠান্ডা উপভোগ করছি তা নয়, হাওয়াটা কনকনে, কানগুলো কনকন করছে, কিন্তু গায়ে যে খুব গরম ঠান্ডা অনুভব করছি তা নয়। অবশ্যই তো টেম্পারেচার ঠান্ডা, তা নাহলে বরফ কেন জমেছে। এদিকে সমতল, আমরা বরফের থেকেও খানিকটা উপরে, নিচেও বরফ, সমতল প্রায় বরফের, সেখানে স্কেটিং করছে পর্যটকেরা। আমরা এই সাইড থেকে উঠেছি, এই দিক থেকে উঠেছি, আর অন্যদিকে এটা আমরা একটা উঁচু ঢিপির মধ্যে, বরফের ঢিপি, এখানেও প্রায় সমতল বরফে ঢাকা। বলছি মন্দিরে, সামনে একটা মন্দির আছে, সেই মন্দিরে
আমরা মন্দিরে পৌঁছে গেছি। এটা হচ্ছে শিব মন্দির। শিব মন্দির মনে না? নমঃ শিবায় লেখা। গুড়ি বৃষ্টি পড়ছে। আরে এখানটা মেঘ আছে, ওইদিকে মেঘ নেই, চলো না চলো। এখন বরফ পড়ছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন ঝুড়ো বরফ পড়ছে। একদম ঝুড়ো 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 ঝুড়ো। বোঝা যাচ্ছে নাকি যাই না, গুঁড়ো 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 আইস স্নোফলস হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুলমার্গ। আমরা এখন গুলমার্গ থেকে নেমে যাচ্ছি। ও বাবা, গান চলছে বলে। ওখানকার ছবি দেখি, ওখানকার ভিডিও দেখি, যেখানে গেছি সেখানকার ভিডিও। চুড়ি আছে। আমরা এখন আছি একটু মার্কেটে, বন্ধুদের একটু মার্কেট ঘুরে তারপরে আমরা মেয়েদের মতন হয়ে যাচ্ছে না, ছেলে আর মেয়ে